পুরুষকে কখনোই কষ্ট দিবেন না। পুরুষের জীবন একদমই সহজ নয়। এই দেখুন, সুখের আশায় সংসার বেঁধেছিলেন, কিন্তু আজ সেই সংসারের জন্যই সংসার থেকে অনেক দূরে তারা কাজে এসেছেন। এই বিল্ডিংটা ভাঙার কাজ নিয়েছেন তারা। মাসের পর মাস এইখানে অস্থায়ী ঘর পেতে তারা বসবাস করেন। এখানেই তারা রান্নাবান্না করেন। কতদিন হয়তো প্রিয়তমা স্ত্রীর হাতের সুস্বাদু খাবার তারা খান না। প্রিয়তমা স্ত্রী আদর করে তাদের কাপড় চোপড় ধুয়ে দেন না। ভালোবেসে তাদের কাপড় চোপড় ধুয়ে দেন না হয়তো মাসের পর মাস। এইখানে দেখুন, লোকটি মুরগির মাংস ধুচ্ছে। কতটা দেখা যাচ্ছে ক্যামেরায় খুব একটা ভালো দেখা না গেলেও চোখে স্পষ্টই বোঝা যাচ্ছে যে তারা মুরগির মাংস ধৌত করছে। একটি বিড়ি মুখে আর একটি লোক পানির ট্যাঙ্কি থেকে পানি তুলছেন, আর ইনি সুন্দর করে ধুয়ে আরেকটি পাত্রে মুরগির মাংসগুলো রাখছেন। আর দুইজন ক্লান্ত শ্রমিক অপেক্ষায় আছেন কখন এই রান্নাগুলো হাঁড়িতে যাবে। অনেক বড় একটি ড্যাগে হয়তো 10-15 জনের রান্না বসিয়েছেন তারা, কিংবা একবারে 3 বেলার রান্না বসিয়েছেন। সারাদিনের কঠোর পরিশ্রম আর তার মাঝে এই অস্থায়ী বাস তাদের পরিবারের কথা বারে বারেই মনে করিয়ে দেয়। খুবই কষ্টে আসলে তাদের জীবন। তাই বলি, পুরুষকে কখনোই কষ্ট দিবেন না। পুরুষের জীবন একদমই সহজ নয়। সুখের আশায় সংসার পেতে, সেই সংসারকেই সুখে রাখতে পুরুষ তার পুরো জীবনটা বিলিয়ে দেয়। এরকম হাজারো আত্মত্যাগ ঘটে আমাদের চোখের সামনেই, কিন্তু পুরুষকে কেউই আসলে মূল্য দেয় না। পুরুষ যতদিন ইনকাম করতে পারে ততদিনই তার দাম আছে। যতদিন সে কাজ করতে পারে, যতদিন সে ইনকাম করতে পারে, তার পকেটে টাকা থাকে, ততদিনই পুরুষের সম্মান। এই শরীর দুটো যদি অকেজো হয়ে যায়, এই শরীর যদি অকেজো হয়ে যায়, তাহলে কেউই আর দাম দেবে না। কত পরিশ্রম করেন তারা পরিবারের জন্য, কিন্তু পরিবারের সদস্যরা কি তাদের আসলে অতটা মূল্য দেয়? দেয় না, দেয় না, দেয় না, কখনোই দেয় না। হয়তো এই দুইজন বসে তাদের প্রিয়তমা স্ত্রীর কথা ভাবছেন, সন্তানদের কথা ভাবছেন। হয়তো ভাবছেন এই ইটের দিকে তাকিয়ে, কবে এই ইটগুলো আমরা সরাবো, এই ধ্বংসপ্রাপ্ত বিল্ডিং কবে আমরা পরিষ্কার করব, তবেই আমরা বাড়ি যেতে পারবো। হয়তো বাড়িতে গিয়ে আর বেশি দিন থাকাও হবে না, চলে আসতে হবে অন্য কোনো প্রজেক্টের কাজে। এইরকম অস্থায়ী ঘর বেঁধে, অস্থায়ী রান্নাঘর বেঁধে নিজেরা রান্নাবাড়া করে খেয়ে অতি মানবেতর জীবনযাপন করে সংসারের সদস্যদের মুখে হাসি ফোটায় তারা। তাই পুরুষকে কখনোই কষ্ট দিবেন না। পুরুষ কোনো ফেলনা জিনিস নয়। পুরুষ সেই খেজুর গাছের মতো, যার থেকে প্রয়োজনের সময় সবাই রস নেয়, কিন্তু সারা বছর সবাই তাকে অবহেলা করে।